हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल मुरसलीन। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ 24শে মে 2025 রোজ শনিবার। ভারতে এখন রাত 10টা এবং জিএমটি অনুযায়ী এখন অপরাহ্ন 4:30। আর দর্শকবৃন্দ, এটি রাহে হুদা অনুষ্ঠানের নির্ধারিত সময়। দর্শকবৃন্দ, কাদিয়ান দারুল আমান থেকে লাইভ ডিসকাশনমূলক অনুষ্ঠান রাহুদার 4 পর্ব সমৃদ্ধ সিরিজ নিয়ে আমরা আপনাদের সমীপে উপস্থিত হয়েছি। আজকের এই পর্ব এই সিরিজের দ্বিতীয় পর্ব। দর্শকবৃন্দ, এই পুরো সিরিজে আমরা হজের দায়িত্ব এবং এর কল্যাণ রাজি সম্পর্কে আলোচনা করছি। আজকের পর্বে বিশেষভাবে 27শে মে ইয়মে খেলাফত বা খেলাফত দিবস সম্পর্কে, খেলাফতের সঙ্গে সম্পৃক্ত থাকার গুরুত্ব এবং এর আবশ্যকতা সম্পর্কে আলোচনা করব। দর্শক, যেভাবে আপনারা জানেন, রায়দা অনুষ্ঠান লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারঅ্যাক্টিভ অনুষ্ঠানও বটে, অর্থাৎ আমাদের দর্শকরা নিজেদের প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমরা স্টুডিওতে আলোচনার পাশাপাশি আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদের আলেমদের প্যানেলে উপস্থাপন করি এবং আমাদের আলেমগণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। দর্শকবৃন্দ, আমাদের সাথে যোগাযোগের জন্য আপনারা আপনাদের টেলিভিশন পর্দায় আমাদের সঙ্গে যোগাযোগের বিস্তারিত বিবরণ দেখতে পাচ্ছেন। আপনারা টেলিফোন লাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। একইভাবে টেক্সট, ফ্যাক্স এবং ইমেইলের সুযোগও রয়েছে। আজকের এই পর্বে অদমের সঙ্গে আলেমদের যে প্যানেল এখানে উপস্থিত আছে, আমি প্রথমে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মোহতরম মৌলানা মোহাম্মদ হামিদ কৌসার সাহেব এবং মোহতরম মৌলানা আতাউল মুজিব লোন সাহেব আজকের পর্বে অদমের সাথে আলোচনায় যোগদান করবেন। আমি তাদের উভয়কে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, হজের মূল মহান যে উদ্দেশ্য, তার মধ্যে একটি হচ্ছে উম্মতে মুহাম্মদিয়ার মাঝে ঐক্য প্রতিষ্ঠা করা। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে মুসলমানদের বিভিন্ন ফেরকার মাঝে মতভেদ এবং ফেরকাবাজি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রথমে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনেক প্রতিষ্ঠান এবং অনেক সংগঠন গড়ে উঠেছে, কিন্তু তারা সবাই ব্যর্থ হয়েছে। মুসলমানদের বিশেষ এবং সাধারণ জনগণ তাদের মধ্যে বর্ধিত যে মতভেদ, এটি যদি বৃদ্ধি পাচ্ছে, এর থেকে যদি মুক্ত হতে চায় তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত নিজামে খেলাফতের সঙ্গে যুক্ত হওয়া, সেই নিজামে খেলাফত যা হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের তিরোধানের পর 27শে মে 1908 খ্রিস্টাব্দে দ্বিতীয় কুদরত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে দ্বিতীয় কুদরতের পঞ্চম বিকাশ হজরত মির্জা মসরুর আহমদ সাহেব আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ আল্লাহ তাআলার প্রতিষ্ঠিত পঞ্চম খলিফা। খেলাফত ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরেই আল্লাহ তাআলা মুসলমানদের সমস্যাবলী এবং বিপদ আপদ দূর করতে পারেন। সংক্ষিপ্ত ভূমিকার পর অদম আজকের পর্বের সর্বপ্রথম প্রশ্ন মোহতরম মৌলানা হামিদ কৌসার সাহেবের কাছে জানতে চাইবে যে ঐশী খেলাফত ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা কি কি শর্ত নির্ধারণ করেছেন। দর্শকবৃন্দ, সৈয়দনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান এবং ইসলামের 5টি যুগের কথা বর্ণনা করেছেন। এই যুগগুলোকে এত বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যাতে উম্মতে মুহাম্মাদিয়ার সদস্যগণ কোনো ভুল পথে পরিচালিত না হয়।
আর এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত দয়া এবং অনুগ্রহ যে হুজুর বারবার অত্যন্ত স্পষ্টভাবে কথা বর্ণনা করেছেন। এখানে এই বিষয়টিকে আলোচনা করতে গিয়ে যেহেতু আপনি হজের প্রসঙ্গ এনেছেন, সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষবার হজ পালন করেন, যাকে বিদায় হজ বলা হয়, যখন তিনি হজের দায়িত্ব পালন করেন, এ কথা পরবর্তী আলোচনায় আসবে, কিন্তু প্রসঙ্গক্রমে বলছি, আয়াত অবতীর্ণ হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ এই ধর্ম সম্পূর্ণ হলো এবং আমি তোমাদের জন্য ইসলামকে পছন্দ করেছি বা মনোনীত করলাম। যখন এই পবিত্র আয়াতটি অবতীর্ণ হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডুকরে কেঁদে ওঠেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ওমর মাজা ইউবকিকা, কোন এমন বিষয় তোমাকে কাঁদাচ্ছে, তুমি বলো আমাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আজ আমাদের ধর্ম পরিপূর্ণ হয়েছে। আজ পর্যন্ত আমরা আশা রাখতাম যে আরও শিক্ষা অবতীর্ণ হবে, আরও আল্লাহর বাণী আসবে। আজ যখন ধর্ম পরিপূর্ণতা লাভ করেছে, এখন পবিত্র কোরআনের মধ্যে আর কোনো অতিরিক্ত শিক্ষা অবতীর্ণ হবে না। আর যখন কোনো জিনিস কামাল বা উৎকর্ষতায় পৌঁছে যায় বা তার উন্নতির চরম পরাকাষ্ঠায় পৌঁছে যায়, তখন এটি প্রকৃতিগত বিষয় যে এরপর পতনের ধারা আরম্ভ হয়। যে বিষয়টি আমাকে ভয় দেখাচ্ছে তা এটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠিক বলেছো ওমর, তুমি একেবারেই ঠিক বলেছো। যা হোক, এটি ছিল একটি হজের প্রসঙ্গে একটি প্রাসঙ্গিক কথা। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের পথ প্রদর্শনের জন্য 4 এবং 5টি যুগের উল্লেখ করেছেন। তাকুনু নবুওয়াতু ফিকুম মাশাআল্লাহ আন তাকুনু, হে মুসলমানগণ, তোমাদের মধ্যে এই নবুয়ত এবং রেসালাতের যুগ তোমরা পেয়েছো, এটি ততদিন পর্যন্ত চাইবেন আল্লাহ, ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহু তাআলা, এরপর আল্লাহ তাআলা এটিকে তুলে নেবেন। 11 হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। 26শে মে এবং 632 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন। এবং এই যুগটি ইয়ারফাহ, অর্থাৎ আল্লাহ তাআলা নবুয়তের এই যুগটি তুলে নিয়েছেন তার মাধ্যমে। দ্বিতীয় যুগ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা তাকুনু খেলাফাতুন আলা মিন হাজিন নবুওয়াতে, অর্থাৎ নবুয়তের পদাঙ্ক অনুসরণে, নবুয়তের পদ্ধতিতে, নবুয়তের রীতিতে আল্লাহ তাআলা খেলাফত ব্যবস্থা প্রবর্তন করবেন। সুতরাং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই দ্বিতীয় যুগ আরম্ভ হয়, খেলাফতের যুগ। এটি খেলাফতে রাশেদার আশিসপূর্ণ যুগ বলা হয়। এটি প্রায় 30 বছর পর্যন্ত বলবৎ থাকে। 2 বছর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, 10 বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, 12 বছর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, আর 6 বছর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। এবং সর্বমোট 30 বছর পর্যন্ত এই খেলাফতের রাশিদা প্রতিষ্ঠিত ছিল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ককরণ হিসেবে বলেছিলেন, যদি খেলাফত প্রতিষ্ঠার শর্তাবলী পূর্ণ না করো, তাহলে 30 বছর পরে এই যুগ উঠে যাবে। খেলাফতু সালাসুনা, 30 বছর পর্যন্তই এই খেলাফত থাকবে। যদি মুসলমানরা তওবা করত এবং এই সতর্ককারী বা এই সাবধানতা থেকে কাজে লাগাতো, তাহলে আল্লাহ তাআলা এই যুগকে আরও বর্ধিত করতে পারেন। আল্লাহ তাআলা এটাকে বর্ধিত করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, মুসলমানদের মধ্যে যুদ্ধ আরম্ভ হয় হযরত আলী, মুয়াবিয়া, হযরত উসমানের যুগে, অর্থাৎ সেই মুসলমানদের যুদ্ধের ইতিহাস পড়া যায় না। এই অবস্থায় খেলাফতে রাশেদা প্রতিষ্ঠিত থাকতে পারে না। এরপর মহানবী ইসলাম তৃতীয় যুগের কথা বলেছেন। এরপর বলছেন মুলকান আব্বান, এরপর এমন রাজত্ব প্রতিষ্ঠিত হবে যারা জুলুম, অত্যাচার এবং উৎপীড়নের রাজত্ব প্রতিষ্ঠিত হবে।
বনু উমাইয়ার ছিল হত্যা এবং খুনের যুগ। এরপর তিনি বলছেন মুলকান আদান, এরপর বলছেন মুলকান জাবারিয়াতান, এরপর জোর জবরদস্তিমূলক এবং অহংকারের সাম্রাজ্যে পরিণত হবে। এই সমস্ত যুগের কথা উল্লেখ করার পর হুজুর উম্মতকে সুসংবাদ দিয়েছেন সুম্মা তাকুনু খেলাফাতুন আলা মিনহাজিন নবুয়া সুম্মা সাকাতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বুখারী এবং অন্যান্য হাদিসের গ্রন্থেও এবং নির্ভরযোগ্য হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে। এরপর নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এবার হুজুর এখানে নবুয়তের পদাঙ্ক অনুসরণের কথা বলেছেন, নবুয়তের পদ্ধতির কথা বলেছেন। প্রথমে নবুয়ত হবে, তারপরে খেলাফতের দ্বারা সূচিত হবে। এখন নবুয়ত, যখন আমরা নবুয়তের কথা বলি তখন এটি আমাদের স্পষ্টভাবে অবগত করে যে আহমদিয়া মুসলিম জামাত সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়তধারী শেষ নবী এবং রসুল হিসেবে মানে এবং বিশ্বাস করে এবং তার প্রতি বিশ্বাস রাখে। তারপরে কিয়ামত পর্যন্ত এখন এমন কোনো নবী রসুল নতুন শরীয়ত নিয়ে আসতে পারেন না। এই অর্থ এবং এই ক্ষেত্রে মহানবী শেষ নবী, লা নাবিয়া বাদাহু, তারপরে শরীয়তধারী আর কোনো নবী আসবে না। কিন্তু এই শরীয়তের মধ্যে থেকে নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী আসতে পারেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1880 থেকে আরম্ভ করে 1884 পর্যন্ত তিনি বারাহিনে আহমদিয়া একটি গ্রন্থ রচনা করেন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির সুপথ প্রাপ্তির জন্য। এতে তিনি তার প্রতি অবতীর্ণ অনেক এলহামের উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা আমার প্রতি এলহামে এই কথা বলেছেন, এই কথা বলেছেন। একটি এলহামে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ ইসলামকে বলেছেন ইয়া আহমাদু বারাকাল্লাহু ফিকা। এখন ওহী অবতীর্ণ হচ্ছে হযরত মসিহ মাউদ ইসলামের প্রতি। এরপর বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই পবিত্র কোরআনের আয়াত এটি। এর প্রথম সত্যায়ন ছিলেন সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণে। এর দ্বিতীয় সত্যায়ন স্থল হচ্ছে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তার পুনরাবির্ভাবের বিকাশের স্থল। তার মাধ্যমে 1301 অর্থাৎ চতুর্দশ শতাব্দীর প্রারম্ভে হযরত মসিহ মাউদের প্রতি এলহাম হয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, অর্থাৎ তুমি সেই রসুল, তুমি সেই পুনর্জাগরণের বিকাশ যা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়ে গেছেন। সুতরাং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর জামাতের ভিত্তি রাখেন 1889 সনে। এবং নবুয়ত সুম্মা তাকুনু নবুওয়াতু সুম্মা তাকুনু খেলাফাতুন আলা মিনহাজিন নবুয়া, এটি ছিল নবুয়তের ধারা যার সূচনা হয়েছে। এটি উম্মতি রসুল এবং উম্মতি নবীর ধারা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পুনর্জাগরণ এবং শরীয়ত পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং ধর্মের শিক্ষা পুনঃপ্রকাশের জন্য এই ধারা সূচনা করেন। এই ধারা চলতে থাকে। 26 মে 1908 সনে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন। এবং এই নবুয়তের যে যুগ ছিল, উম্মতি নবুয়তের যে যুগ, এটি শেষ হয়ে যায়। হযরত মসিহ মাউদ সাল্লাম তার পুস্তক আল ওসিয়াতেও এর উল্লেখ করেছেন। তিনি বলেছেন এটি ছিল কুদরতে উলা, প্রথম কুদরত নাম দিয়েছেন। এরপর কুদরতে সানিয়া তাকুনু খেলাফাতুন আলা মিনহাজিন নবুয়া, খেলাফত নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এর সূচনা এবং এর আরম্ভ হয়েছিল 27 মে 1908 সনে। হযরত মৌলানা নুরুদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম খলিফা ছিলেন, যিনি সুম্মা তাকুনু খেলাফাতুন আলা মিনহাজিন নবুয়তের বিকাশস্থল হয়েছেন। এরপর খলিফাতুল মসিহ সানি, সালেস, রাবে এবং বর্তমানে খামেস চলছেন। এখন সৈয়দনা হযরত খলিফাতুল মসিহ আল খামেস নাসারাহুল্লাহু নাসারান আজিজা, আল্লাহ তাআলার নিয়তি অনুসারে খেলাফতের আসনে সমাসীন আছেন। এখানে আমি আরও কিছু কথা বলতে চাই, তারপরে আমি উত্তর শেষ করব। শুরুতে আমি বলেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে তার দুশ্চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। অন্যান্য সাহাবীরাও তাদের দুশ্চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। হুসাইন ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাহাবী।
তিনি মহানবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করতেন, হুজুর এখন আমরা কল্যাণের যুগে আছি, এরপর কি অনিষ্ট আসবে? হুজুর বলেন যে হ্যাঁ আসবে, এরপর আবার কল্যাণ আসবে। তিনি বিভিন্ন প্রশ্ন করেছেন, বিভিন্ন উত্তর দিয়েছেন হুজুর। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কথার গোপন রেখেছেন, তিনি রাজদার বলা হয়েছে। এরপর হাদিসে যে শেষ কথাটি এসেছে তা সেটি তিনি প্রশ্ন করেছেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এত ফিতনার কথা আপনি বলছেন, এবং এক হাদিসের দিকে তিনি ইঙ্গিত করে বলছেন, যাতে ইয়েমেন শব্দটিও এসেছে, ওয়াল্লাদিন আফসু মোহাম্মদিন বি আদিহি লা তাফতারিকান না উম্মতি আলা সালাসি ওয়াসাবিনা ফিরকা। খোদার কসম, যার হাতে মোহাম্মদের প্রাণ, এই উম্মত ৭৩ ভাগে বিভক্ত হয়ে যাবে। ওয়াহিদুন ফিল জান্নাত, তাদের মধ্যে একটি ফিরকা জান্নাতে যাবে। সিনতানে ওয়াসাবুনা ফিন্নার, ৭২টি ফিরকা জাহান্নামের অধিবাসী হবে। কিলা ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা জিজ্ঞেস করে, হে আল্লাহ রাসূল, তারা কোনটা, কারা, বা সেই দলটি কোনটি? বলছেন ওয়াহিয়াল জামাতু, এটি একটি জামাত হবে। এখন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছিলেন? হে হুযায়ফা বিন ইয়ামান, তোমার মাধ্যমে আমি সেই যুগে আগত মুসলমানদের উপদেশ দিচ্ছি এবং বারবার এই কথা বলছি এবং তাদেরকে বলছি, তালজামুল জামাতুল মুসলিমিনা ওয়া ইমামাহুম, তালজামু জামাতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম। যখন তোমরা এমন এক ফিতনার যুগে পড়বে, ৭২-এর দলভুক্ত হবে, তখন আমি তোমাদেরকে বলছি, তালজামু জামাতাল মুসলিমিন, মুসলমানদের জামাতকে ধরবে। জামাত হচ্ছে সেটি যে জামাতের একজন ইমাম থাকে, সেই জামাতকে তোমরা আঁকড়ে ধরবে। এরপর সাবধানতা বসে বলেন, ফাইন লাম তাকুন জামাতু ওয়ালা ইমামুন, যদি কোনো জামাত এবং ইমাম না থাকে, ফাজিল তিলকাল, তখন এই সমস্ত ফিরকা থেকে তুমি দূর হয়ে জঙ্গলে চলে যাবে, কোনো গাছের ঝোপঝাড়ের মধ্যে তুমি বসে যেও। আজ আমি আমার মুসলমান ভাইদেরকে অত্যন্ত বেদনার সাথে বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ, এই জোরালো তাকিদ হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রত্যেক মুসলমানদেরকে বলছে, তালজামুল জামাতু আল মুসলিমিনা ওয়া ইমামাহুম, তিনি মুসলমানদের তোমরা মুসলমানদের ইমামকে ধারণ করো, ধরে করো। এই যুগে ইমাম শুধুমাত্র হযরত সাহেবজাদা মির্জা মসরুর আহমদ সাহেব আইদুল্লাহ তাআলা বিনাসিল আজিজ, যিনি হযরত ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াস সালামের ৫ম খলিফা, এবং তার জামাতভুক্ত হয়ে শুধুমাত্র প্রাণ রক্ষা করতে পারবে, নতুবা ওয়াসিনতানে ওয়াসাবউনা, যার সাবধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সম্পর্কে ভয় দেখিয়েছেন এবং কসম খেয়ে বলেছিলেন, শপথ করেছেন, কুল্লুহুম ফিন্নার, তারা সবাই তোমাদেরকে আগুনের দিকে নিয়ে যাবে। আজ যদি জান্নাতের দিকে আল্লাহর সন্তুষ্টির পানে কোনো জামাত পরিচালিত করে থাকে, তাহলে শুধুমাত্র এই জামাত আর এই খলিফা। যতক্ষণ পর্যন্ত এরপর তার প্রতি ঈমান আনবেন না, যতক্ষণ মতো একে আবশ্যকীয়ভাবে না ধরবে, ততক্ষণ মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরালো উপদেশ অনুযায়ী মুক্তির আর কোনো পথ খোলা নেই। এই মৌলবীদের ফাঁদে পড়বে না, আল্লাহ তাআলার কাছে পথ নির্দেশনা চাও, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, বেদনার সাথে দোয়া করুন। একজন ইমাম সম্পর্কে আমরা শুনেছি, আমাদেরকে তার পদাঙ্ক অনুসরণ করার, তার প্রতি ঈমান আনার তৌফিক দান করো, এতেই মুক্তি, এতেই নাজাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, মহানবী সাল্লাল্লাহু নির্দেশের প্রতি ভ্রুক্ষেপহীন হয়ে তার প্রতি দৃষ্টি না দিয়ে মুক্তির সকল পথ আমরা রুদ্ধ করে দেই। তাই এই বিষয়টির প্রতি পরিধান করুন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু আনহুকে যে উপদেশ দিয়েছিলেন, এর উপরে আমল করুন। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমান ভাইকে এর তৌফিক দান করুন, সামর্থ্য দান করুন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। অনুষ্ঠানের পরবর্তী প্রশ্ন মোহতারাম মাওলানা আতাউল মুজিব লোন সাহেবের কাছে জানতে চাইব, যুগ খলিফার আনুগত্য সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফতের বরাতে হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানাত নবুওয়াতু কাত্তু ইল্লা তাবেয়াত হা খেলাফাতুন। যখনই পৃথিবীতে কোনো নবী আবির্ভূত হয়েছেন, কোনো রসুল এসেছেন, তখন
তার অনুসরণে তার মৃত্যুর পরে আল্লাহ তাআলা খেলাফত ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করেছেন। আমরা দেখি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূরে আয়াতে ইস্তেখলাফে সূরা নূরের 56 নম্বর আয়াতে উম্মতে মুসলিমাকেও খেলাফত দান করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে বা আগত যুগে খেলাফত প্রতিষ্ঠিত হবে, আহমদিয়া খেলাফতের আকারে খেলাফত প্রতিষ্ঠিত হবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন খেলাফত আলা মিনহাজে নবুয়তের সুসংবাদও দিয়েছেন, যেভাবে মোহতরম মৌলানা কৌসার সাহেব এখন সবিস্তারে হাদিসটি উল্লেখ করেছেন যে সেই যুগে পুনরায় নবুয়তের পদ্ধতিতে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন এই যুগে আবির্ভূত হন তখন তিনিও অত্যন্ত স্পষ্টভাবে সুস্পষ্ট ভাষায় জামাতের সদস্যদের এই সুসংবাদ দিয়েছেন যে পৃথিবীতে দুই প্রকারের কুদরত প্রকাশিত হয়, এক নবীর মাধ্যমে আর আরেকটি তার মৃত্যুর পরে খেলাফত আকারে দ্বিতীয় কুদরত প্রকাশ পায়। তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আমি খোদা তাআলার এক মূর্তিমান কুদরত এবং আমার পর আরও অন্যান্য ব্যক্তি আসবেন যারা দ্বিতীয় কুদরতের বিকাশস্থল হবেন, তাদের মাধ্যমে দ্বিতীয় কুদরত প্রকাশ পাবে। এসব ভবিষ্যৎবাণী এবং সুসংবাদ অনুযায়ী আল্লাহ তাআলার পক্ষ থেকে আহমদিয়া জামাতের মাঝে খেলাফতের ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়েছে। এখন খেলাফতের গুরুত্ব কী, খেলাফতের ব্যবস্থাপনা প্রবর্তিত কেন হয়, এ সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি উদ্ধৃতি আমি পাঠ করছি। হুজুর আসলাম বলেন, খলিফা মূলত রসুলের প্রতিবিম্ব হয়ে থাকেন। আর যেহেতু কোনো মানুষের জন্য স্থায়ীভাবে পৃথিবীতে বসবাস করা সম্ভব নয়, তাই আল্লাহ তাআলা সংকল্প করেছেন রসুলদের সত্তাকে, যারা সকল সত্তার মধ্যে হতে শ্রেষ্ঠ এবং উত্তম, তাদেরকে প্রতিচ্ছায়ারূপে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখতে চান। এই উদ্দেশ্যে খোদা তাআলা খেলাফতকে বেছে নিয়েছেন যাতে পৃথিবী কখনো এবং কোনো যুগে রেসালাতের বরকত থেকে বঞ্চিত না থাকেন। তো হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম অত্যন্ত জ্ঞানপূর্ণভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। খেলাফতের প্রয়োজন কি, খেলাফত প্রতিষ্ঠা কেন হয়, তাই হুজুর বলেছেন খেলাফত প্রতিষ্ঠিত এই জন্য হয় নবীর যে আশিস এবং কল্যাণ দ্বারা একে প্রবহমান রাখার জন্য। অতএব খেলাফতের মর্যাদা কত সুমহান এর থেকে জানতে পারি, যা হযরত মসিহ মাউদের উদ্ধৃতিতে তিনি বলেছেন। অতএব সেসব আশিস এবং কল্যাণ রাজি থেকে মানুষ কিভাবে অংশ লাভ করতে পারে, সেই বরকতে কিভাবে ধন্য হতে পারে, এজন্য শুধুমাত্র একটি পথ আছে, আর তা হচ্ছে আনুগত্যের পথ, অনুসরণের পথ। খেলাফতের সঙ্গে নিজেকে আনুগত্যের মাধ্যমে এত সুদৃঢ়ভাবে সম্পৃক্ত করা যেন সেই ইতাআত বা আনুগত্যের মান অন্য কোথাও যেন পরিদৃষ্ট না হয়। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়টি উপস্থাপন করেছেন। তিনি বলেন, ইমামের হাতে এমনভাবে নিজেকে রেখে দাও যেভাবে এক লাশ গোসলদাতার হাতে পড়ে থাকে। এখন মৃত ব্যক্তি, তার কোনো শক্তি নেই, কিভাবে তাকে উল্টানো হচ্ছে, পাল্টানো হচ্ছে, কোন দিকে কীভাবে তার হাত উঠাবে, কীভাবে তার হাত রাখা হবে, তার কোনো ক্ষমতা নেই। যেভাবে গোসলদাতা চায় সেভাবেই তাকে গোসল দেয়। খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের উচিত এভাবে খেলাফতের হাতে নিজেকে তুলে দেয়া, ইমামের সামনে নিজেকে উপস্থাপন করা। এতায়াতের বিষয় আপনি প্রশ্ন করেছেন, এই বিষয়টি উল্লেখ করতে গিয়ে আমি বলতে চাইব, এই যে আয়াতে ইস্তেখলাফের উল্লেখ আমি করলাম সূরা নূরের 56 নম্বর আয়াত, এই আয়াতের উল্লেখের পূর্বে আল্লাহ তাআলা এতায়াতের বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। সূরা নূরের 55 নম্বর আয়াত, তুমি বলে দাও তোমরা আল্লাহর আনুগত্য করো এবং এই রসুলের আনুগত্য করো, অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে লাও তাহলে এই রসুলের উপর কেবল তারই দায়িত্ব যা তার প্রতি অর্পণ করা হয়েছে এবং তোমাদের উপর কেবল তারই দায়িত্ব যা তোমাদের প্রতি অর্পণ করা হয়েছে। যদি তোমরা তার আনুগত্য করো তাহলে তোমরা হেদায়েত পাবে এবং এই রসুলের দায়িত্ব কেবল সুস্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেয়া। এতে
এতায়েতের বিষয়টি রসুলের বরাতে বর্ণনা করা হয়েছে, যেমনটি আমি নিবেদন করলাম। রসুলের পর খেলাফত তারই পদাঙ্ক অনুসরণে প্রতিষ্ঠিত হয়। আলা মিনহাজে নবুয়তের অর্থই এটি। যে উদ্ধৃতি আমি মসিহ মউদের উল্লেখ করলাম যে খেলাফত আলা মিনহাজে নবুয়তের অর্থই হচ্ছে খেলাফত রসুলের বরকতকে প্রবহমান রাখার জন্য প্রতিষ্ঠিত হয়। যেভাবে রসুলের আনুগত্য করবে, ঠিক একইভাবে তারপরে তার স্থলাভিষিক্ত তার খলিফারও আনুগত্য করতে হবে। এই বিষয়টিকে পবিত্র কোরআনের অন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, উনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই আয়াতের তফসির করতে গিয়ে বলেছেন, এই আয়াতে ইমাম এবং খলিফার আনুগত্যের প্রতি মূলত আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। হুজুর বলেন, জামালুন উটের এক উটকে বলা হয়, কিন্তু এখানে এবিলুন শব্দটি ব্যবহার করা হয়েছে, যা ইসম বহুবচন, অর্থাৎ উটের যে পাল বা উটের দলকে এবেল বলা হয় আরবি ভাষায়। আর বিশেষভাবে যখন সারিবদ্ধভাবে চলতে থাকে, একটি উট ইমামের মতো উটের পালের সামনে থাকে আর পেছনে সেই অন্য সব উট তার পদাঙ্ক অনুসরণ করতে থাকে এবং তারা দীর্ঘ পথ পাড়ি দেয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন, এতে মূলত আমাদেরকে ইয়ানজুরুন বলছে, দেখো যে উটের পালের দিকে দেখো যে কীভাবে তাদের সৃষ্টি করা হয়েছে। এতে মূলত আমাদের এই বিষয়টি বোঝানো হয়েছে যে কীভাবে তারা আনুগত্য করে তাদের ইমামের দলনেতার, পুরো লাইনবদ্ধভাবে সারিবদ্ধ হয়ে, এবং কারো মাথায় বা কারো চিন্তা চেতনায় বা ধারণায় এটি আসেনি। সামনে যে উটটি আসে তার সঙ্গে চলতে হবে, তার লাইন বা কাতার ছেড়ে দিয়ে চলা যাবে না। এটি মূলত আল্লাহ তাআলা আমাদেরকে ইতাআত বা আনুগত্যের শিক্ষা দিয়েছেন যে কীভাবে ইতাআত করতে হবে এবং কতটুকু ইতাআত করতে হবে। এরপর হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত বক্তব্য রয়েছে এই সম্পর্কে। বিভিন্ন হাদিস আমরা পাই আনুগত্যের বরাতে যে কিভাবে ইতাআত বা আনুগত্য করতে হবে এবং কোন আঙ্গিকে করতে হবে। বুখারীর হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তাআতু আলাল মারইল মুসলিমি ফিমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়াতিন। শুনবে এবং আনুগত্য করবে, এটি এক মুসলমানের জন্য ফরজ বা আবশ্যক। শুধুমাত্র তা ছাড়া যদি কোনো পাপ বা আল্লাহ তাআলার নাফরমানি করার বা আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কোনো আদেশ দেয়, নতুবা শুনবে এবং আনুগত্য করবে, এটি ফরজ। আর আল্লাহর খলিফা কখনো পাপের আদেশ দিবে না, কেননা তিনি তো কোরআনে মজিদ আর আল্লাহ রসুলের আদেশের অনুযায়ী শিক্ষা তিনি মানুষকে দিয়ে থাকেন। অতএব এই দৃষ্টিকোণ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পছন্দ হোক আল্লাহর খলিফা, আল্লাহর রসুল বা আল্লাহর ইমামের আদেশ পছন্দ হোক বা না হোক, তা মান্য করা আমাদের জন্য আবশ্যক। আরেক হাদিসে এসেছে, খুশহালি, কষ্ট, খুশি, আনন্দ, কষ্ট, ক্লেশ, সর্বাবস্থায় আনুগত্য করতে হবে, কোনো টু শব্দ করতে পারবে না। এরপর হুজুর হাদিসে বলেছেন, আমি তোমাদেরকে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, উপদেশ দিচ্ছি, ওয়াসামে ওয়াত্তাতে, এবং শুনবে এবং আনুগত্য করার, শোনার এবং মানার নির্দেশ দিচ্ছি। এরপর মোহতরম মৌলানা কামি সাহেব একটি হাদিস হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উল্লেখ করেছেন। তাতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের সঙ্গে সম্পৃক্ততা এবং খেলাফতের আনুগত্যের শিক্ষা আমাদের দিয়েছেন, যে কীভাবে আমরা আমাদেরকে খেলাফতের সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং খেলাফতের সঙ্গে চিমটে রাখতে হবে। আরও অনেক হাদিস রয়েছে, আমি সংক্ষেপ করে দুই একটি উদ্ধৃতি উপস্থাপন করছি। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মসিহ আল খামেস আইদুল্লাহ তাআলা বেনাসিল আজির আর একটি শেষে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উপস্থাপন করে আমার উত্তর শেষ করব। হুজুর বলছেন, এটি একমাত্র রহস্য, অর্থাৎ আনুগত্যের যে বৈশিষ্ট্য বিষয়, এটি একমাত্র রহস্য যা জামাতের উন্নতির জন্য আমাদের জানতে হবে। প্রত্যেক সেই ব্যক্তির জন্য জানা আবশ্যক যে জামাতের সঙ্গে সম্পৃক্ত। অতএব এই বিষয়টি অনুধাবন করার জন্য জামাতের সদস্যদের অনেক বেশি প্রয়োজন রয়েছে। বিশেষ করে বর্তমান যুগে যখন স্বাধীনতার নামে এই ভুল ভ্রান্তি এবং ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে যে কেন আমরা মানব,
বিভিন্ন সময় এই ধরনের প্রশ্ন উঠে, কেন খেলাফতের আনুগত্য করতে হবে, কেন খেলাফতের আদেশ আমাদের মানতে হবে। হুজুর বলছেন বর্তমান যুগে, বর্তমান পরিস্থিতিতে এতায়াতের বিষয়টি অনেক বেশি বুঝতে হবে, কেননা এমন মানুষ জন্ম নিচ্ছে যারা এ সম্পর্কে এখন বিভিন্ন ধরনের প্রশ্ন করতে আরম্ভ করছে। বর্তমান সমাজে যেখানে সব ধরনের স্বাধীনতা রয়েছে, তাই আমাদেরও স্বাধীনতা থাকা উচিত। হুজুর বলছেন এমন মানুষ যারা এই ধরনের চিন্তাভাবনা করে যে কেন আমাদের উপর বিধিনিষেধ আরোপ করা হয়, কেন বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আমরা স্বাধীন নই। হুজুর বলছেন যে একজন আহমদী মুসলমানের এটি স্মরণ রাখতে হবে, ইসলাম সব ধরনের বৈধ স্বাধীনতা তার অনুসারীদের দিয়েছে, কিন্তু যতটা স্বাধীনতা ইসলাম দিয়েছে সম্ভবত অন্য কোনো ধর্মে এতটা স্বাধীনতা কোথাও পাবে না। ইসলামের মোকাবিলায় এতটা স্বাধীনতা নেই অন্য কোনো ধর্মে, কিন্তু এরপরও যে সীমানা এটা দিয়েছে, এটি মানুষের নৈতিকতা সংশোধনের জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য এবং জামাতের ঐক্য শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং জামাতের উন্নতির জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, এবং এই সীমানার মধ্যে থাকা আমাদের জন্য আবশ্যক। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আনুগত্যের বরাতে তিনি বলেছেন, এতাত এমন একটি বিষয়, এমন একটি জিনিস যদি নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে আনুগত্য করা হয় তাহলে হৃদয় এক জ্যোতি এবং আত্মার মধ্যে এক জ্যোতি সৃষ্টি হয়। এতায়াতের এতটা প্রয়োজন নেই। খুবই চমৎকার কথা মসিহ মাউদ বলছেন যে এবং পরিধানযোগ্য প্রত্যেক আহমদী সদস্যকে এই শব্দের প্রতি মনোযোগ দিতে হবে। হুজুর বলছেন হ্যাঁ, এটি শর্ত, সত্যিকার আনুগত্য করতে হবে, আর এটি একটি কঠিন কাজ। আনুগত্যের ক্ষেত্রে নিজের প্রবৃত্তির তাড়নাকে দমন করতে হবে, নিজের কামনা বাসনাকে উপেক্ষা করা আবশ্যক। এছাড়া আনুগত্য করা সম্ভবই নয়, কেননা প্রবৃত্তির তাড়না এমন একটি বিষয় যা বড় বড় একত্ববাদের হৃদয়েও অনেক সময় প্রতিমা সৃষ্টি করে দিতে পারে। সেই জাতি দাবি করতে পারে না, এবং যাদের মধ্যে এক এবং ঐক্যের চেতনা না থাকে, যতক্ষণ পর্যন্ত আনুগত্যের নীতি তারা অবলম্বন না করবে ততক্ষণ পর্যন্ত তারা জামাত হতে পারে না। এটি সেই আনুগত্য যা আমাদের মধ্যে হতে জামাতের প্রত্যেক সদস্যকে খেলাফতের প্রতি প্রকাশ করতে হবে। আর যখন আমরা এই মানের আনুগত্য খেলাফতের জন্য প্রদর্শন করব, তারপরে সেই বরকত যা খেলাফতের সঙ্গে সম্পৃক্ত তা আমরা লাভ করতে সক্ষম হব এবং এর থেকে আমরা উপকৃত হতে পারবো। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। আমাদের দর্শকদের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রশ্ন আমরা পাচ্ছি টেক্সট মেসেজের মাধ্যমে। এখানে আমরা একটি প্রশ্ন নিচ্ছি। অনুষ্ঠানে মোকাররম সামিন আহমদ সাহেব নেপাল থেকে প্রশ্ন পাঠিয়েছেন। তার প্রশ্ন হচ্ছে, আমাদের আহমদীদের জন্য বিভিন্ন সহজ পদ্ধতি বলে দিন যার ফলে খলিফার সঙ্গে আমাদের সম্পর্ক সুদৃঢ় হবে এবং যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো, আর আমরা খলিফা ওয়াক্তের সাহায্যকারী হাত বা সুলতানের নাসির হতে পারবো। আমি মোহতরম মাওলানা হামিদ কৌসার সাহেবকে সংক্ষেপে এর উত্তর দেওয়ার অনুরোধ করছি। যে বন্ধু এই প্রশ্নটি করেছেন নেপাল থেকে, তার মাধ্যমে জামাতের সকল সদস্যের সমীপে অত্যন্ত বিনয়ের সঙ্গে নিবেদন করছি, যখন দোয়া করবেন সর্বপ্রথম সূরা ফাতিহা পাঠ করুন, এরপর দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপর হুজুর আনোয়ার আইদুল্লাহ তাআলা বিন আসল আজিজের জন্য দোয়া করুন হৃদয়ের গভীর থেকে, অন্তঃস্থল থেকে। আল্লাহুম্মা আইয়িদ ইমামানা বিরূহিল কুদুস ওয়া বারিক ফি আমরিহি ওয়া উমরিহি। আল্লাহুম্মা আইয়িদ ইমামানা বিরূহিল কুদুস ওয়া বারিক ফি আমরিহি ওয়া উমরিহি। হৃদয়ের যত গভীর থেকে আমরা এই দোয়াটি পাঠ করব। দোয়া আল্লাহ তাআলা শ্রবণ করেন, আল্লাহ শুনেন, তিনি জানেন, তিনি আলিম, সর্বজ্ঞানী, এবং আমাদের হৃদয়ে কী আছে তা তিনি জানেন, যে আমরা কত বেদনার সাথে আমাদের খলিফার জন্য দোয়া করছি। যত বেদনার সাথে, যত গভীরভাবে আমরা দোয়া করব, তত বেদনার সাথে আল্লাহ তাআলা খলিফা ওয়াক্তের দোয়া আপনার অনুকূলে কবুল করবেন। কেননা দোয়া কবুল করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি জানেন কত বেদনা আর কত আকুতি মিনতির সঙ্গে মানুষ এই দোয়া করছে। আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক গড়ার সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ তাআলার সঙ্গে, তারপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুসলিম ইসলাম, এবং এরপর
এখানে আমি এই কথাও প্রসঙ্গক্রমে বলে দিচ্ছি, একবার হজরত ভাই আব্দুর রহমান সাহেব কাদিয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসিহ মাউদের সাহাবী ছিলেন, তিনি হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের কাছে প্রশ্ন করেন যে হুজুর, আপনার প্রতি দরুদ পড়ার পাঠ করার পদ্ধতি কি? হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, দরুদ পাঠ করার রীতি হচ্ছে, যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করো, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলে মোহাম্মদের মধ্যে আমি অন্তর্ভুক্ত, আমার মাথায় আসে, আমার কথা মনে এনে আমার প্রতি দরুদ পাঠ করবে। যাই হোক, দরুদ পাঠ করা প্রসঙ্গে বলে দিলাম এটি। দোয়ার মাধ্যমে রসুল খলিফার সঙ্গে সম্পর্ক গড়ে উঠতে পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সামেনা ও আতানা। খলিফা ওয়াক্ত যে নির্দেশই দিচ্ছেন বা দিবেন তার উপরে আমল করতে আরম্ভ করুন, আর আল্লাহ তাআলার কাছে সাহায্য যাচনা করুন। হে আল্লাহ, তোমার খলিফা আমাদেরকে এই আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আমাকে এই নির্দেশের উপরে 16 আনা আমল করার তৌফিক দাও। নিশ্চিত জানবেন খলিফাতুল মসিহ খামেস সাইদুল্লাহ তাআলা বিন নাসির আজিজ অনেক এমন বিষয়ে বর্ণনা করেন যা জামাতের মাঝে পাওয়া যায়, দেখা যায়। কেননা তিনি একজন অভিজ্ঞ ডাক্তার, তিনি সবার প্রতি দৃষ্টি আছে, জামাতের লোকদের দেহের প্রতি দৃষ্টি আছেন। আজও মজলিসের শুরা উপলক্ষে যে বক্তব্য দিয়েছেন কানাডা এবং যুক্তরাজ্যের শুরা উপলক্ষে, হুজুর তাতে চমৎকার একটি কথা বলেছেন, আপনারা নিজেদের প্রবৃত্তির তাড়না থেকে মুক্ত হয়ে যান। মানুষের লোক দেখানোর সেবা না হোক, লোক দেখানো কোনো কাজ করবেন না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাজ করেন তাহলে আল্লাহ তাআলার দরবারে আপনাদের সেবা গৃহীত হবে। তাই আমার উপদেশ হচ্ছে, খলিফায়ে ওয়াক্ত যে নির্দেশই দিচ্ছেন বা দেন তা মনোযোগ দিয়ে শুনুন, তা নোট করুন, তার উপরে আমল করুন এবং সন্তানদের সামনে তা বারবার পুনরাবৃত্তি করুন। ভার্চুয়াল যে মিটিং হয় তাতে হুজুর সমসাময়িক বিষয় যে বিভিন্ন প্রশ্ন করা হয়, হুজুরের যে উত্তর দিয়ে থাকেন, এগুলো বিশেষভাবে আপনার সন্তানদের সামনে উপস্থাপন করুন। এগুলো বাচ্চাদের আত্মিক পরিশুদ্ধি করবে, পাশাপাশি তাদের মধ্যে যদি কোনো শয়তানি চিন্তাধারা প্রবেশ করে তা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে, সাথে সাথে পরিষ্কার হতে থাকবে। তাই এটি সেই সম্পর্ক, খলিফার সঙ্গে আপনারা সম্পর্ক যত নিবিড় করবেন, খলিফায়ে ওয়াক্তের দোয়া আপনাদের পক্ষে গৃহীত হবে, আর খলিফায়ে ওয়াক্তের সঙ্গে আপনাদের সম্পর্ক নিবিড় হবে। আর এটি সবচেয়ে বড় সুলতানে নাসির হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় একটি পদক্ষেপ হবে। জাযাকাল্লাহ। আমাদের দর্শকদের কাছ থেকে টেক্সট মেসেজের মাধ্যমে আরেকটি প্রশ্ন পেয়েছি, পাঠ করে দিচ্ছি। জাফর মাহমুদ আহমদ সাহেবের প্রশ্ন। তিনি বলছেন, অদমের প্রশ্ন হচ্ছে, নবুয়তের দাবির পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কী ছিল? তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন? আমি মোহতরম মাওলানা আতাউল মুজিব লোন সাহেবকে অনুরোধ করব সংক্ষেপে এই প্রশ্নের উত্তর দিবেন। জি, জাযাকাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আফজালুর রসুল এবং খাতামান নবীন বানাতে চেয়েছেন এবং পৃথিবীর সবচেয়ে বড় একত্ববাদী হিসেবে বিশ্বের দরবারে তাকে উপস্থাপন করতে চেয়েছেন। তাই এটি অসম্ভব ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বের জীবনে কোনো ধরনের শিরক বা অংশীবাদিতায় লিপ্ত হবেন। তাই ইতিহাস থেকে আমরা অবগত হই, ছোট ছোট ঘটনাও এমন আমরা দেখতে পাই না মহানবীর জীবনে, যাতে আমরা জানতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদক্ষেপ শিরকের দিকে বা পৌত্তলিকতার দিকে ছিল। কাবা গৃহে 300টির অধিক প্রতিমা ছিল। মক্কার মুশরিকরা প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা প্রতিমা রেখেছিল এবং তাদের উপাসনা করত, পূজা করত। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কোনো ঘটনা আমরা ইতিহাসে দেখতে পাই না যে তিনি কোনো প্রতিমার সামনে ঝুঁকেছেন, বিনত হয়েছেন, তিনি অংশীবাদী হিসেবে কোনো প্রতিমার সামনে ঝুঁকেছেন। এটি আমরা জানতে পারি কাবা গৃহে তিনি সিজদায় পতিত ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার সমীপে, আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার দরবারে সিজদা করেছেন। তখন তিনি, অর্থাৎ নবুয়তের দাবির পূর্বে ইব্রাহিমী ধর্ম মক্কায় ছিল, হুজুর এ সম্পর্কে জানতেন, এর শিক্ষা ছিল, এর উপরে অনুসরণকারী মক্কায় ছিল। তাদের মধ্যে হতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছিলেন। পবিত্র কোরআনে এসেছে, বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম ছিল, যে হানিফ অর্থাৎ একত্ববাদী, অর্থাৎ আল্লাহর প্রতি সমর্পিত ধর্ম,
অর্থাৎ সেই আল্লাহর প্রতি সমর্পিত ধর্ম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন নবুয়তের পূর্বে। সার কথা হচ্ছে তিনি শেরক, তার চতুর্দিকে শেরক ছিল, পর্তুলিকদের আনাগোনা ছিল এবং তারা কাবাগৃহে পৃথক পৃথক প্রতিমা রেখে প্রতিদিন পূজা করত। কিন্তু তার সম্পর্কে কোনো ধরনের রেওয়ায়তে, কোনো ইতিহাসের কোনো পাতায় এটি দেখতে পাওয়া যায় না যে তিনি কোনো প্রতিমার পূজা করেছেন। আল্লাহ তাআলা শুরু থেকেই, শৈশব থেকেই তাকে একত্ববাদী রেখেছেন। আল্লাহর প্রতি ভালোবাসা তিনি রেখেছেন, আল্লাহকে তিনি ভালোবাসতেন এবং এক আল্লাহর ইবাদতকারী বা উপাসক বানিয়েছেন। এবং পরবর্তীতে তিনি এই কাজেরই প্রচার করবেন বা এটি তার মিশন ছিল। তাই শৈশব থেকেই আল্লাহ তাআলা তাকে তার তৌহিদের প্রতি প্রতিষ্ঠিত রেখেছেন, নবুয়তের পূর্বেও এবং নবুয়তের পর তো তার উপরে একাত্মবাদ প্রচারের দায়িত্ব দিয়েছেন যে বিশ্বে তৌহিদ প্রচার করতে হবে। আল্লাহর কাছ থেকে আদেশ পেয়ে তিনি এই কাজ করেছেন। মোট কথা এটি, নবুয়তের পূর্বে তিনি শিরকের উপর প্রতিষ্ঠিত ছিলেন না, বরং তিনি তৌহিদের উপর প্রতিষ্ঠিত ছিলেন, অংশীবাদী ছিলেন না, একত্ববাদী ছিলেন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অদমের পরবর্তী প্রশ্ন হামিদ কৌসার সাহেবের কাছে। যেমনটি আমরা জানি, আমাদের এই পুরো সিরিজের আলোচনা বিষয় হচ্ছে হজের আবশ্যকতা এবং এর বরকত। হজের সবচেয়ে বড় বরকত বিদায় হজের ভাষণ, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, এবং সেই খুতবা কিয়ামত পর্যন্ত শান্তি প্রতিষ্ঠার জন্য একটি মাইল ফলক। এই খুতবার কিছু বিস্তারিত উপস্থাপনের অনুরোধ করছি। সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ 11 হিজরিতে এই খুতবা আরাফাতের ময়দানে দিয়েছিলেন, খুতবা পাঠ করেছিলেন, যেখানে আজকাল মসজিদে নামারা অবস্থিত। প্রায় প্রতি বছর যেখানে খতিব সাহেব খুতবা দিয়ে থাকেন, তিনি এই খুতবাটি পুনরাবৃত্তি করেন, বারবার পুনরাবৃত্তি করেন, বারবার পাঠ করেন। কিন্তু এর আমল কি? সম্ভবত 2% এর উপর আমল করা হয় না। আমি কিছু কথা বলছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, আমার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করো, কেননা আমি জানি না আগামী বছর আমি এভাবে তোমাদের মাঝে থাকবো কি থাকবো না। মনোযোগ দিয়ে শোনো আমার কথা। হে লোক সকল, তোমাদের জন্য নিজেদের রক্ত এবং নিজেদের ধন সম্পদের হেফাজত করা সেভাবে আবশ্যক যেভাবে তোমরা এই ধর্ম এবং এই মাসের সম্মান করে থাকো, এবং এমনটি করতে করতে তোমরা তোমাদের প্রভুর সঙ্গে গিয়ে মিলিত হবে। অর্থাৎ এক মুসলমান অন্য মুসলমানের ধন সম্পদ এবং প্রাণ এবং সম্পদ এবং তার সম্মানের হেফাজত করবে। আজ সমগ্র ইসলামী বিশ্ব ঘুরে দেখুন, নিজেদের মধ্যে ঝগড়া, বিবাদ, বিতণ্ডা, খুন, ধ্বংস সব কিছু কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোথায় হুজুরের খুতবার উপরে আমল? কি লাভ এই খুতবা প্রত্যেক বছর পাঠ করে, যখন এর উপরে কেউ আমল করছে না এবং কেউ আমল করানোর জন্য কেউ নেই। আমল করানোর জন্য সেই রসুল বা তার খলিফা হয়ে থাকেন। আহমদিয়া মুসলিম জামাত এই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী যে এই হুজুরের নির্দেশ পালন করানোর জন্য আমাদের মাঝে খলিফাতুল মসিহ আছেন। এখনই আমি একটি উদাহরণ দিয়েছি। তার মানুষের শিরার উপরে তার হাত থাকে, কোথায় আছে, কি বিষয়ে আছে যার উপরে আমল করছে না, এবং তিনি সেই দুর্বলতা নির্ধারণ করে আমল করান। এরপর হুজুর বলেছিলেন, হে লোক সকল, তোমরা শোনো, মহিলাদের উপর তোমাদের কিছু অধিকার আছে এবং মহিলাদেরও তোমাদের উপর কিছু অধিকার আছে। নারীর অধিকার, সব কিছুরই একটা অধিকার আছে। অধিকার সেটি যা তার প্রাপ্য, না সে তার চেয়ে বেশি নিবে না এর চেয়ে কম নিবে। আজ বিশ্বে যে বিশৃঙ্খলা এবং অশ্লীলতা, কারণ কি? নারীরা তাদের সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাদের অধিকার দেওয়া হচ্ছে না, অথবা তারা মনে করে এটি আমার অধিকার নয়, আমার অধিকার হচ্ছে আমার দেহ প্রদর্শন, আমার দেশ হচ্ছে আমার শরীর আমি দেখাবো। বিভিন্ন ধরনের সংগঠন আছে তাদের অধিকার আন্দোলনের জন্য। মহানবী ইসলাম তার জীবনের শেষ খুতবায় একথা বলেছিলেন যে এই নৈরাজ্য থেকে তোমরা বেঁচে থেকো। এরপর হুজুর বলেছিলেন, হে লোক সকল, আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এর উপরে আমল করতে থাকো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না।
অর্থাৎ আল্লাহর গ্রন্থ কোরআন আর সুন্নাতুন নবী অর্থাৎ নবীর সুন্নত, আল্লাহর গ্রন্থ, একে তোমরা অবশ্যই আঁকড়ে ধরো, পবিত্র কোরআনকে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরিত জীবন সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। আজ সেই পবিত্র ভূমিতে কি হচ্ছে এর বিস্তারিত উল্লেখের প্রয়োজন নেই, তাদের টেলিভিশন চ্যানেল কি দেখাচ্ছে তা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এর আরেকটি কথা, আমাদের বর্তমান আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজের বিদায় হজের খুতবায়, যা তিনি শেষ খুতবা দিয়েছিলেন হজের মাঠে আরাফাতের ময়দানে, একটি প্রশ্ন বারবার করেছেন তিনি, আল্লাহুম্মা হাল আলাস্তু, সম্ভবত তিনি বলছেন আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু। সেখানে ইমাম যে খুতবা দেয় 2-3 বার এটি প্রতি বছর পুনরাবৃত্তি করেন, সে এর মর্ম বুঝতে পারে না আসলে কি বলতে চেয়েছেন মহানবী। সৈয়দনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে নবী তোমার প্রতি যা অবতীর্ণ করা হচ্ছে বাল্লিগ, এটি পৌঁছে দাও, মানুষের কাছে পৌঁছে দাও। সেখানে হুজুর প্রশ্ন করছেন, হাল বাল্লাগতু, আমি কি আল্লাহর আদেশ অনুযায়ী আল্লাহর আদেশ পৌঁছে দিয়েছি তোমাদের কাছে? এটি মুসলমানদের জন্য একটি বার্তা ছিল, এই যে আদেশ আমাকে দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, বাল্লিগ মা উনজিলা ইলাইক, এটি ইসলামের বাণী সব যুগে সকল যুগে সকল মানুষের কাছে পৌঁছে দিবে। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমার রেসালাত প্রত্যেক যুগের প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক যুগ এবং প্রত্যেক স্থানে আমার বাণী পৌঁছাতে হবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের জন্য আশীর্বাদ স্বরূপ প্রেরণ করেছেন। আজ বর্তমান যুগে, সমসাময়িক যুগে, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যুগ থেকে যখন এই যুগ আরম্ভ হয়েছে, সুম্মা তাকুনু খেলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের কথা তারা বলে, তারা খাতমে নবুয়তের কথা বলে। এরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে তবলিগের যে সূচনা, তবলিগের যে ধারা, এটাকেও বন্ধ করতে চায়। কোনো তবলিগ না, কোনো প্রচার কাজ নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের কোনো প্রচার এবং কোনো প্রচার তারা করতে চায় না। নবুয়তের এই বাণী পৌঁছানোর কোনো ধারা তাদের মাঝে নেই, কোনো ব্যবস্থা নেই। সুম্মা তাকুনু খেলাফাতুনের যে কথা আছে, এর সবচেয়ে বড় উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল ইসলামের প্রচার এবং প্রসার, ইবলাগে ইসলাম, ইসলামের তবলিগ। বর্তমান যুগে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম আলফ সালাম, তিনি এই কাজ আরম্ভ করেছেন। আর এখনই আমি অনুষ্ঠান শুরুতে আর উপমা দিয়েছি, বাহরাইনে আহমদের মাধ্যমে এই তবলিগের কাজ আরম্ভ হয়েছে। আর শুরুই হয়েছিল এই কথা দিয়ে, পবিত্র কোরআনের সত্যতা আর নবুয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা নিয়ে তারা আলোচনা আরম্ভ করেছেন। আরাফাতের ময়দানে যে আওয়াজ আমাদের মনিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্থিত করেছেন এবং জিজ্ঞেস করেছেন, হাল বাল্লাগতু। আজ এই মুসলমানদেরকে জিজ্ঞেস করে দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী আহমদিয়া মুসলিম জামাত ছাড়া অন্য কেউ অন্য কোনো জামাত এভাবে সুশৃঙ্খলভাবে বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে দিচ্ছে কি? আহমদিয়া জামাত ছাড়া আর কেউ করছে কি? কোরআন দেয়া বা 2টি পুস্তক দিয়ে দেওয়া এটি প্রচার নয়, এটি তবলিগ নয়। সেখানে মহানবী বলছেন কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে নবিয়ে, অর্থাৎ এর উপর প্রতিষ্ঠিত হয়ে বলে দিবে। আজ আহমদিয়া মুসলিম জামাত যেখানেই আছে, 200টির অধিক দেশে আছে, যে কোনো জায়গায় গিয়ে জিজ্ঞেস করে দেখুন, সেখানকার আহমদির একথাই বলবে। সত্যিকার ইসলামের উপরে অনুশীলনকারী আমলকারী সদস্য হচ্ছে জামাতে আহমদের সদস্যরা, তারা সাক্ষী দিবে। আমাদের এই দেশ ভারতবর্ষে যেখানে গিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনাকে অমুসলমানরাও বলবে ইসলামকে নিজেদের কথা এবং নিজেদের কাজ দ্বারা, ব্যবহারিক আদর্শ দ্বারা যদি বিশ্বে, আমাদের দেশে যদি কেউ প্রচার করে থাকে, তাহলে শুধুমাত্র আহমদিয়া মুসলিম জামাত করছে। ইসলামের সত্যিকার শিক্ষা তারা বিশ্বের সামনে উপস্থাপন করছে। আর হজের যারা কথা বলে, প্রতি বছর হজের অনুষ্ঠান হয়, কত মতভেদ, কত নৈরাজ্য, কত বিভেদ, একটি লোকাচার তো সেখানে আদায় করা হয়। কিন্তু হুজুরের যে প্রশ্ন ছিল হাল বাল্লাগতু, এই প্রশ্ন আজও আছে। এর উপরে আমলকারী শুধুমাত্র আহমদিয়া জামাতের সদস্যরা আছে।
তারা খেলাফতের নেতৃত্বে খেলাফতের পথনির্দেশনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে দিচ্ছে এবং ইনশাআল্লাহ তাআলা পৌঁছাতে থাকবে। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। অনুষ্ঠানের পরবর্তী প্রশ্ন আমি মোহতারাম মাওলানা আতাল মুজিব লোন সাহেবের কাছে জানতে চাইব যে খেলাফতের গুরুত্ব এবং কল্যাণ সম্পর্কে আহমদিয়া জামাতের আন্তর্জাতিক ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদুল্লাহু তাআলা বিনাসরিল আজিজ এর বক্তব্য এবং তার যে উপদেশ তা আপনি আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করুন বা তুলে ধরুন। খলিফা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমাদের বর্তমান ইমাম খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদুল্লাহু তাআলা বিনাসরিল আজিজও এই বিষয়টি বারংবার উল্লেখ করেছেন। পবিত্র কোরআনেও এই বিষয়টি উল্লেখ আছে, খলিফা খোদা তাআলা বানিয়ে থাকেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এ সম্পর্কে যে সেই ব্যক্তি যে কথা বলে খলিফা মানুষ মনোনীত করে সে মিথ্যাবাদী, সে মিথ্যা বলছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অগণিত স্থানে খেলাফতকে তার নিজের প্রতি আরোপ করেছেন যে এটি আমার দায়িত্ব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর রাদিয়াল্লাহু আনহু বলেছেন নবীর নির্বাচন আর খলিফার নির্বাচন স্বয়ং খোদা তাআলা করে থাকেন, কিন্তু পার্থক্য শুধু এতটুকু নবীকে আল্লাহ তাআলা ওহী এবং ইলহামের মাধ্যমে জানিয়ে দেন আর খলিফাকে ওহী এবং ইলহামের মাধ্যমে নয় বরং লোকদের মাধ্যমে নির্বাচন করান। কিন্তু সেই নির্বাচনকে আল্লাহ তাআলা নিজের হাতে রেখেছেন, নিজের প্রতি আরোপ করেছেন। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু বলেছেন এটি শুধু এই জন্য যাতে পার্থক্যটি সুস্পষ্ট হয়, খলিফা কে এবং নবীকে এই পার্থক্যটি যেন সুস্পষ্ট থাকে, নতুবা উভয়টি আল্লাহ তাআলা নির্বাচন করেন। যেমনটি আমি নিবেদন করেছি সেই ব্যক্তি মিথ্যাবাদী যে কথা বলে যে খলিফা মানুষ বানিয়ে থাকে। খলিফা কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, খলিফা এক ঐশী সত্তা, আধ্যাত্মিক সত্তা যাকে খোদা তাআলা স্বয়ং মানুষের হৃদয়ে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি করেন এবং তারপর তার নির্বাচন হয় এবং আল্লাহ তাআলা তাকে বেছে নেন। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদুল্লাহু তাআলা বিনাসরিল আজিজ এর সম্পর্কে বর্ণনা করেছেন। আমি আপনার প্রশ্নের আপনি বলেছেন যে হুজুরের উপদেশ যেন উপস্থাপন করি, কয়েকটি উপদেশ উপস্থাপন করছে। হুজুর বলছেন আমাদের বিশ্বাস হচ্ছে খলিফা আল্লাহ তাআলা স্বয়ং নির্বাচন করে থাকেন এবং তার নির্বাচনে কোনো খুঁত থাকে না, এটি মৌলিক বিষয়। যদি এই বিষয়টি সবাই অনুধাবন করতে পারে তাহলে তারা কোনো খুঁত খোঁজার পেছনে থাকবে না। হুজুর বলেন এর নির্বাচনের ক্ষেত্রে কোনো খুঁত থাকে না। যেভাবে আল্লাহ তাআলা যাকে এই পোশাক পরিধান করাবেন কেউ নেই যে এই পোশাক তার গা থেকে খুলে নিতে পারে বা তার থেকে ছিনিয়ে নিতে পারেন। তিনি তার দুর্বল বান্দাকে বেছে নেন যাকে মানুষ অনেক সময় তুচ্ছ জ্ঞান করে, কিন্তু আল্লাহ তাআলা তাকে পছন্দ করে তার প্রতাপ এবং মহিমার এমন বিকাশ ঘটান যে তার সত্তা পৃথিবী থেকে অদৃশ্য হয়ে খোদা তাআলার অলৌকিক নিদর্শনের পিছনে লুকিয়ে যায়। এরপর আল্লাহ তাআলা তাকে তুলে নিজের কোররে আশ্রয় দেন এবং নিজের সাহায্য এবং সমর্থন দ্বারা প্রত্যেক অবস্থায় তা নিজের সাহায্য এবং সমর্থন সব সময় তার সঙ্গে যুক্ত করে দেন। এই হচ্ছে খলিফার সত্তা, খলিফার মোকাম, এটি খলিফার পবিত্রতা, সম্মান। পূর্বেও বলা হয়েছে খেলাফতের সঙ্গে অনেক আশিস এবং কল্যাণ রাজি রয়েছে। এই আশিস এবং কল্যাণ রাজি থেকে লাভবান হওয়ার জন্য আমাদের দায়িত্ব কী এই সম্পর্কে অগণিত স্থানে হুজুর আনোয়ার আইয়াদুল্লাহু তাআলা বিনাসরিল আজিজ তার বিভিন্ন খুতবায়, তার বিভিন্ন বক্তব্যে আমাদেরকে উপদেশ দিয়েছেন। তার বক্তব্য দিয়েছেন যে কিভাবে আমরা এই আশিস এবং কল্যাণ রাজি থেকে লাভবান হতে পারবো, কি পদক্ষেপ নিতে হবে, কোন এমন আমল রয়েছে যা আমরা করলে পরে এই পবিত্র সত্তার সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে তার কল্যাণ থেকে আমরা লাভবান হতে পারবো। হুজুরের বক্তব্যে এটি আলোচিত হয়েছে, আমি পুনরাবৃত্তি করছি না। মূল বিষয় হচ্ছে আমাদের আনুগত্যের মান এত উন্নত হওয়া উচিত যে তিল পরিমাণও আমাদের মস্তিষ্কে, আমাদের চিন্তা চেতনায়, আমাদের ধ্যান ধারণায় অস্বীকার শব্দটি যেন না থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের যে আয়াত, সূরা নূরের যে আয়াত রয়েছে, আয়াতে ইস্তেগফার, অমান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরপরও
এই খেলাফতের পুরস্কার রাজি গণনা করার পর, খেলাফতের বরকত রাজি উল্লেখ করার পর আল্লাহ বলছেন যারা এরপর অস্বীকার করবে, আনুগত্যের বাইরে চলে যাবে, তাদেরকে ফাসেক বলা হয়েছে, তাদেরকে দুষ্কৃতিকারী বলা হয়েছে। আর ফাসেক তারা যারা শুধু খেলাফত থেকেই দূরে হয় না, বরং আল্লাহ থেকেও দূরে চলে যায়। অতএব আবশ্যক হচ্ছে এই বিষয়ের, তা হলো আনুগত্যের মান উন্নত থেকে উন্নততর করতে হবে। এ সম্পর্কে পূর্বে আলোচনা হয়েছে। এরপর আমি আরও কিছু উদ্ধৃতি হুজুর আনওয়ার আইদুল্লাহ বিন আসলে আজির উল্লেখ করব, দর্শকদের সামনে উপস্থাপন করব। একবার হুজুর বলেছেন, খলিফা এবং তার ব্যবস্থাপনার সামনে এমনভাবে মাথা নত করতে হবে, খেলাফতের বরকত লাভের জন্য এটি শুধু নীতি নয়, এটি দায়িত্ব, যাই উপদেশ হুজুর আমাদের দিয়েছেন। খলিফা এবং তার ব্যবস্থাপনার সামনে এমনভাবে মাথা নত করতে হবে যে আমিত্বের তিল পরিমাণও যেন তাদের মাঝে অবশিষ্ট না থাকে, আমিত্বের কোনো বৈশিষ্ট্য যেন তাদের মাঝে না থাকে। মৌলানা কাউসার সাহেব এখনই উল্লেখ করেছেন যে হুজুর মজলিসে শুরা উপলক্ষে যে বক্তব্য দিয়েছেন তাতে বিশেষভাবে হুজুর এটি উল্লেখ করেছেন যে আমাদের আমিত্বকে দূর করতে হবে, আমাদের মধ্যে যে আমি রয়েছে আমিত্ব, এটি দূর করতে হবে। আমার আমিত্ব এটি থেকে মুক্ত হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা খেলাফতের আশিস থেকে লাভবান হতে পারবো না। হুজুর বলেছেন আমিত্বের সামান্য তিল পরিমাণ যেন আমাদের মাঝে অবশিষ্ট না থাকে, নতুবা আমিত্বের যে প্রতিমা এই নিজামের ব্যবস্থাপনার বিরুদ্ধেই দাঁড়াবে না, বরং এটি খলিফা ওয়াক্তের মোকাবেলায় দণ্ডায়মান হয়। এরপর হজরত মসিহ আসলামের সামনেও দণ্ডায়মান হয়। এরপর মহানবী সাল্লাল্লাহু মোকাবেলায় এই আমিত্ব দণ্ডায়মান হয়। সেখান থেকেও মানুষ আনুগত্যের গণ্ডি থেকে বাড়িয়ে যায়, এরপর আল্লাহর মোকাবেলায় দণ্ডায়মান হয়। এবং সেই ব্যক্তি যে এই ধারণা করে বা এই চিন্তা করে আমি সবচেয়ে বড় একাত্মবাদী, সবচেয়ে বেশি খোদার ইবাদতকারী, সে পরবর্তীতে অংশীবাদিতায় লিপ্ত হয়ে যায়, শিরকে লিপ্ত হয়। এতে অনেক বড় সাবধান বাণী আছে। আমাদের এই বক্তব্যের এবং হুজুর যা নসিহত করেছেন তার প্রতি পরিধান করা উচিত। হুজুর বলেছেন খলিফায়ে ওয়াক্তের সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক কেমন হওয়া উচিত। হুজুর বলছেন এই কুদরত অর্থাৎ খেলাফতের সাথে পরিপূর্ণ নিষ্ঠা, ভালোবাসা, বিশ্বস্ততা এবং শ্রদ্ধা এবং ভক্তির সম্পর্ক গড়ে তুলুন এবং খেলাফতের আনুগত্যের যে চেতনা একে চিরস্থায়ী করুন। তার প্রতি ভালোবাসার যে চেতনা এটিকে এতটা উন্নত করুন যে এই ভালোবাসার মোকাবেলায় অন্য সকল আত্মীয়তার বন্ধন যেন তুচ্ছ মনে হয়। এটি খেলাফতের বা আনুগত্যের জন্য আবশ্যক। আমরা ততক্ষণ পর্যন্ত আনুগত্যের দায়িত্ব পালন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত খেলাফতের সঙ্গে আমাদের ভালোবাসার এই সম্পর্ক গড়ে না উঠবে, খলিফার সঙ্গে না গড়ে উঠবে। হুজুর বলছেন এমন সম্পর্ক হওয়া উচিত যে এই ভালোবাসার মোকাবেলায় অন্যান্য সকল আত্মীয়তার সম্পর্ক যেন তুচ্ছ মনে হয়। সবচেয়ে বড় সম্পর্ক আমাদের মাথায় থাকবে, আমাদের হৃদয়ে থাকবে, তা হচ্ছে খেলাফতের সাথে সম্পর্ক। যখন এমন হবে তখনই খেলাফতের সঙ্গে সম্পৃক্ত আশিস এবং বরকত আমরা লাভ করতে পারবো। আরও অনেক উদ্ধৃতি আমার কাছে আছে, কিন্তু সময় যেহেতু কম তাই সবশেষে আরেকটি উদ্ধৃতি উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করব। হুজুর বলছেন আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যদি আপনারা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকেন, যদি যুগ খলিফার সঙ্গে আপনাদের প্রেম এবং ভালোবাসার সম্পর্ক প্রতিষ্ঠিত থাকে, তাহলে জামাতের ব্যবস্থাপনা এবং আহমদিয়া খেলাফতের সঙ্গে আনুগত্য, সম্মান এবং শ্রদ্ধা আপনাদের হৃদয়ে যদি বিদ্যমান থাকে, তাহলে আল্লাহ তাআলার সেই চিরস্থায়ী পুরস্কার রাজির সবসময় আপনারা লাভ করতে থাকবেন, যার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন, তার মোমেন বান্দাদেরকে দিয়েছেন। এর আশিস থেকে আপনাদের ইহ এবং পরকাল সুনিশ্চিত হয়ে যাবে এবং আপনারা নিশ্চয়তা লাভ করবেন, আশ্বস্ত হবেন এবং এর বরকতে আপনাদের ভয়ভীতিকে খোদা তাআলা সবসময় শান্তি এবং নিরাপত্তায় বদলে দিতে থাকবেন। ইবাদত এবং সৎকর্ম হচ্ছে শর্ত, এগুলোকে আপনারা নিজেদের দৃষ্টিপটে রাখুন। আর যুগ খলিফার ডাকে সাড়া দেওয়ার জন্য সর্বদা দণ্ডায়মান থাকুন, তাহলে সফলতা আপনাদের পদচুম্বন করবে। আর ইহ এবং পরকালের পরকালের কল্যাণ আপনাদেরকে ভূষিত করবে। এই হচ্ছে কয়েকটি নির্বাচিত উদ্ধৃতি আমি উপস্থাপন করেছি। প্রয়োজন হচ্ছে আমরা যেন এসব উদ্ধৃতি এবং বক্তব্য এবং উপদেশের যে মূল লক্ষ্য তা যেন অনুধাবন করি, যে হুজুর আমাদের কাছে কি চান এবং কেন চান। আমাদের কল্যাণের জন্য চান, আমরা যেন এইসব কল্যাণ লাভ করতে পারি, এই জন্য হুজুর চান। তাই প্রয়োজন হচ্ছে আমরা যেন আমাদের কানকে উন্মুক্ত রাখি হুজুরের উপদেশের প্রতি আমল করার জন্য, এবং এর ফলে অবশ্যই সেসব কল্যাণাজি লাভ হবে যা খেলাফতের সঙ্গে আল্লাহ তাআলা সম্পৃক্ত রেখেছেন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের আজকের এই পর্ব শেষ হয়ে যাচ্ছে। অনুষ্ঠান শেষে
সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের একটি উদ্ধৃতি উপস্থাপন করবে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন, অতএব হে বন্ধুগণ, যখন খোদা তাআলা, এটি চিরন্তন নিয়ম, খোদা তাআলা দুটি কুদরত প্রদর্শন করেন যাতে বিদ্রুপবাদীদের দুটি উল্লাসকে ব্যর্থ করে দেয়। অতএব এটি সম্ভব নয় যে খোদা তাআলা তার চিরাচরিত সুন্নতকে পরিত্যাগ করবেন। এজন্য তোমরা আমার এই কথায় যা আমি তোমাদের সামনে বর্ণনা করছি এতে দুঃখিত হও না, আর তোমাদের হৃদয়ে যেন উৎকণ্ঠিত না হয়, কেননা তোমাদের জন্য দ্বিতীয় কুদরত দেখাও আবশ্যক, আর তার আগমন তোমাদের জন্য উত্তম, কেননা এটি চিরস্থায়ী, যার যার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বিচ্ছিন্ন হবে না। সেই দ্বিতীয় কুদরত আমি না যাওয়া পর্যন্ত আসতে পারে না, কিন্তু যখন আমি চলে যাব খোদা তাআলা তখন তোমাদের জন্য সেই দ্বিতীয় কুদরত প্রেরণ করবেন যা চিরকাল তোমাদের সাথে থাকবে। আল ওসিয়ত পুস্তিকা রুহান খুজান 20তম খণ্ড 304 এবং 305 পৃষ্ঠা। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের আজকের এই পর্ব শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা এই একই বিষয় নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা জারি রাখবো। ততক্ষণ পর্যন্ত অনুমতি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। गो के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया